আজকে যারা সরকার গঠন করছে তারা স্বীকার করতে চায় না, যে আমাকে ছোট করতে চায়। এবং প্রাণপণ যে চেষ্টা, দিন রাত্রি যে চেষ্টা, এই চেষ্টার মহান প্রধান উদ্যোক্তা হলেন প্রধানমন্ত্রী নিজে। এবং এর ফলে কি হচ্ছে, যারা এই মিথ্যা চালিয়ে যাচ্ছে ক্রমাগত রেডিওতে, টেলিভিশনে, খবরের কাগজে, এখন আর লোকে এগুলো বিশ্বাস করে না। কিন্তু নতুন প্রজন্ম অনেকে জানে না, বুঝে না, সেইখানে আমাদের কিছু বক্তব্য আছে। যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, শহীদের অনুসারী, তাদের সবাইকে এই কথা মনে রাখতে হবে যে নতুন প্রজন্মকে জিয়া রহমানকে নতুন করে পরিচয় তুলে দেওয়ার প্রয়োজন আছে এবং থাকবে। বিশেষ করে ভবিষ্যতে যখন একদিন আপনার ক্ষমতায় আসবেন, আমি ক্ষমতা শব্দকে খুব ভালোবাসি না, দায়িত্বে আসবেন বলি আমি, যখন দায়িত্বে আসবেন এই কথাটি মনে রাখতে হবে এবং শহীদ জিয়া রহমানকে সমস্ত কিশোরদের এবং শিশুদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে। কেন এরা যারা এখন শাসন করছে তারা জিয়া রহমানকে সর্বতভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে, একটা ঘৃণ্য ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই জন্যই সর্বপ্রথমে আমি বললাম, জিয়া রহমানকে ছাড়া যারা বাংলাদেশের ইতিহাস রচনা করতে চায় তারা আসলে জিয়া রহমান নয়, আমাদের স্বাধীনতার ইতিহাসের শত্রু। এবং দায়িত্ব, মস্ত বড় দায়িত্ব, যারা জিয়া রহমানকে ভালোবাসে তাদের সবার উপরে, এটা আমাদের মনে রাখতে হবে। শহীদ জিয়া রহমান অনেকগুলো পরিচিতি আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি, কিন্তু আজকে আমার কাছে মনে হয় শহীদ জিয়ার আসল পরিচয়গুলো হবে, এক নম্বরে সংগ্রাম ছিল তার জীবনের গত প্রথম থেকেই শুরু। সংগ্রাম, শুধু যুদ্ধ করে দেশ স্বাধীন করাই প্রথম সংগ্রাম ছিল, হয়তো তা হতে পারে, স্বীকার করি। কিন্তু সংগ্রামের পরে যখন সময় হলো, সুযোগ হলো, দায়িত্ব হলো, তখন সেই স্বাধীনতায় সার্বভৌমত্বকে চিরস্থায়ী করার জন্য সেই দায়িত্ব, সেই সংগ্রাম নিজেই তিনি কাঁধে মাথা পেতে নিলেন, মাথা পেতে নিলেন। এবং সেই জন্যে সার্বভৌমত্ব আজকে আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমরা সার্বভৌম, আমরা আমাদের দেশের কথা চলি, অন্য কোনো বৃহত্তর শক্তিকে আমরা ভয় করি বা তাদের কথায় চলি। এখানে একটা দায়িত্বের প্রশ্ন আছে। জিয়া রহমানের সময় আমাদের প্রতিবেশীও ছিল, সবাইকে তিনি, যেটা এর আগে কর্মী বললেন আমরা এবং মহদুদ সাহেব বলেছেন, সবার সঙ্গে আলোচনা করেছেন, কথা বলেছেন। কথা বলবো না কেন, কথা বলতে ভয় পাবো কেন? সব দেশের সঙ্গে কথা বলবো, সব নেতাদের সঙ্গে কথা বলবো। এবং এইভাবে তিনি সার্ক সৃষ্টি করেছেন। যদি কথা না বলতেন অন্য দেশের সঙ্গে, কখনো সার্ক হতো না। সার্ক আজকে বিশ্বব্যাপী একটা প্রতিষ্ঠিত সত্য, এবং সার্কের মাধ্যমে আরো যা করা যায় সেগুলো করা হয় নাই। আজকে সরকারের অনেক প্রতিক্রিয়াশীল শক্তি যারা আছে তাদের কারণে, এবং সার্ককে আরো শক্তিশালী করতে হবে। কেন যে আমি কোনো ভালোবাসি সেই জন্য। সংগ্রামী শুধু তিনি মাত্র যে মুক্তিযুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, কেউ ছিল সেই সময়, শুধু তাই নয়, সংগ্রাম করলেন যখন তিনি দল প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল প্রতিষ্ঠা করার সময় তিনি বুঝতে পারলেন একটা দল করতে হলে শুধুমাত্র একটা ব্যক্তির পিছনে একটা দল হয় না, একটা দর্শন থাকতে হবে। যে দর্শন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে, পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ করবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে ঐক্যবদ্ধ করবে, সমাজের দরিদ্র এবং উপরে তার মানুষ সবাইকে ঐক্যবদ্ধ করবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। সেই জন্য তিনি বাংলাদেশি জাতীয় দর্শন করেন। শুধুমাত্র বাঙালি বললে আমি পাহাড়ে যারা বাস করে আর সমতলে যারা বাস করে তার মধ্যে বিরাট বিভেদ সৃষ্টি হয়েছিল জিয়া রহমানের আগে। এবং সত্য কথা, আজকে পাহাড়ি অঞ্চলের সঙ্গে যে সমস্যা সেই সময় সৃষ্টি হয়েছিল, তার জের ধরে এখনো তার সেই সমস্যা টিকে আছে, একেবারে সম্পূর্ণ মিশে যায়। তার কারণ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মতো কোনো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দর্শন ছিল না। জিয়া রহমান সেই দর্শনের স্রষ্টা, বাংলাদেশি জাতীয় দল। ভাষায় এবং সংস্কৃতির অনেক অংশে আমাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড় মিলে বেশিরভাগ 98% আমরা 97 আমরা অবশ্যই বাঙালি, কোনো
সন্দেহ নেই। কথায় গানে অবশ্যই বাঙালি, কিন্তু জাতির বৃহত্তর সংজ্ঞা, জাতিত্বের বৃহত্তর সংজ্ঞা, অর্থাৎ ভৌগোলিকভাবে, ঐতিহাসিকভাবে এবং সবশেষে, আমি ছোট করে বলছি, সবশেষে মুক্তিযুদ্ধ এবং তার আগে ভাষা সংগ্রামের মাধ্যমে আমরা যে ইতিহাস রচনা করেছি সেটা শুধুমাত্র বাংলাদেশের সম্পদ। ভাষাযুদ্ধ, মুক্তিযুদ্ধ বাংলাদেশের বাইরের একটি মানুষও করে নাই। সেই গর্ব, সে অহংকার আমাদের, এবং এই গর্ব অহংকারকে নিয়ে এবং জাতিত্বের সংজ্ঞাকে নতুন পরিচয় দিলেন আমরা বাংলাদেশি। জিয়া রহমান শুধুমাত্র ওরা বলে যে আমার একজন সৈনিক মাত্র ছিলেন, হাসি পায়। এইরকম একটি মহান ব্যক্তিত্ব, তাকে অস্বীকার করার চেষ্টা হাস্যকর নয়, একটি ভিন্ন ষড়যন্ত্র। আমাদের দেশের একটি শ্রেষ্ঠ মানুষকে, সর্বদিক একটি শ্রেষ্ঠ মানুষকে ছোট করে তাদের কি লাভ হয় আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের সমূহ ক্ষতি হবে। এই দায়িত্ব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, কেন এই দল স্রষ্টা ছিলেন। আমরা যারাই জিয়াকে ভালোবাসি তারা আমরা এই দায়িত্বের জন্য প্রস্তুত হতে হবে। জিয়া রহমানের এমনকি ব্যক্তিগত জীবন প্রতিটি জিনিস আমাদের অনুসরণ করতে হবে। তার যে মূল জিনিস ছিল, সারা পৃথিবীকে আকৃষ্ট করেছিল, বাংলাদেশের গরিব মানুষ আকৃষ্ট করে, পথের মানুষ আকৃষ্ট করে, তার সততা। তার মতো একজন সৎ মানুষ দ্বিতীয় কেউ ছিল কিনা আমি জানি না সেই আমলে, এখনো নাই। এটা আমরা অহংকার করে বলতে, যারাই যাকে ভালোবাসা আমরা বলতে পারি তিনি আমাদের ভালোবাসার পাত্র, স্নেহের পাত্র, এবং আমাদের অন্তর দিয়ে ভালোবাসি। তার কারণ তিনি মানুষের মতো মানুষ ছিলেন, যে মানুষের তুলনা এখনো আসেনি। আমরা বললাম তিনি একজন বিশিষ্ট সংস্কারক ছিলেন। সংস্কার করতে হবে, সমস্ত সমাজকে ভেঙে করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। প্রথমে যে ঐক্যবদ্ধ করার জন্য সমস্ত নাগরিককে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন বাংলাদেশের জাতীয় মাধ্যমে, তারপর তিনি সংস্কারে নামলেন। শিশুদের অধিকার দিতে হবে, নারীদের অধিকার দিতে হবে, মুক্তিযোদ্ধাদের অধিকার দিতে হবে, কৃষকের অধিকার দিতে হবে, শ্রমিকের অধিকার দিতে হবে। কে বলেছেন তারাকে? মনে পড়ে না। যে বিরাট মহা সংস্কার করবে, তার কথা কেউ বুঝলাম না। আমরা অনেকে ভুলে গেছি, ভুলে যাওয়া ঠিক না। যখন তিনি শিশুদের দিকে মনোযোগ দিলেন, বাংলাদেশে কি এর আগে কেউ জানতো না যে আমাদের জনসংখ্যা শিশু, যারা চরিত্রকে অনুসরণ করেন, সন্ত্রাস থেকে দূরে থাকেন, দুর্নীতি থেকে দূরে থাকেন, কেউ আপনাদের কখনো পরাজিত করতে পারবে না। কিন্তু তার আদর্শ ভুলে যান, সন্ত্রাস দুর্নীতি নিয়োজিত হয়ে যান, যদি গণতন্ত্রকে অবহেলা করেন, যে দারুণ গণতান্ত্রিক আরেকটি সংস্কার কোথেকে কোথায় ছিল বাকশাল, কোথায় এসে গেল বহুদলীয় গণতন্ত্র, চমকের মতো এলো, বিদ্যুতের মতো এলো। কে দিলেন? জিয়া রহমান। তার বিরুদ্ধে বলতে আপনাদের লজ্জা হয় না? যারা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের অহংকার করা উচিত, কি বিশাল অহংকার আপনাদের। সুতরাং সেই কথাই বলছিলাম যে সংস্কার হিসেবে জিয়া রহমান একটা অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মতো সংস্কার বহুদিন বাংলাদেশে দেখে নাই। কিন্তু সামাজিক সংস্কারের এত বিরাট নিদর্শন, বিরাট উদাহরণ আমরা ভুলে যাচ্ছি কেন? সেই অপরাধ আমার কে মার্জনা করবে? এই যে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, উদার গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, তিনি যখন পার্লামেন্ট হলো, প্রথম পার্লামেন্ট হলো, সেই সময় আসাদুজ্জামান সাহেব আওয়ামী লীগের নেতা ছিলেন, ডাকতেন তিনি সবাইকে, আসুন বঙ্গবন্ধু, কথা বলি। নাচ আমার পুরস্কার টেলিফোনে বলেন, দেখেন আপনি নাচতে না চান আসাদুজ্জামান সাহেব, আমি কিন্তু আপনার বাসায় চলে আসবো। এই স্পিরিট আছে বাংলাদেশে? নাই কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমরা সবাই দেব এই প্রশ্নের উত্তর, সম্মিলিত হবে। আমাদের ভুল হয়েছে, ইতিহাস আমাদের ক্ষমা করুন, জিয়া রহমান আমাদের ক্ষমা করুন, তার কারণ আমরা আপনাকে ভুলে গেছি। অনেক কথা হবে, কাজের দেখা যাবে। আমরা যদি ভুলে যাই না, এটা কিভাবে গ্রহণ করবেন? আমরা কাজ করবো যে আমার মতো, আসুন করি একসঙ্গে, সেটা করতে হবে। যেমন দেশের দিকে নজর দিলেন, শুধু এই অঞ্চলের দিকে সবদিকে নজর দিলেন, সাউথ ডায়ালগ তিনি করলেন। শুধুমাত্র যে উত্তরে শক্তিশালী লোকজন সব আছে পৃথিবীর উত্তর গোলার্ধে, তার হবে না। আমরা দক্ষিণে আলাপ করবো, আমরা শক্তিশালী একটা বিরাট শক্তিতে রূপান্তরিত। আপনি মনে করেন একটা মানুষের কতটুকু আয়ু ছিল? অল্প কদিন।
এর মধ্যে এত কথা কিভাবে ভাবতেন, এত কাজ কিভাবে করতেন? আর ইউ নট ইন্সপায়ার্ড? আপনাদের রক্তে কি আছে আল্লাহ জানে। লাগে না? হতে ইচ্ছা করে না আরেকটি জিয়া রহমান? একটি নয়, হাজার জিয়া রহমান আপনাদের হওয়া উচিত। বারবার ভুল করলে কেন? ভুল করবেন, আর ভুল করে যথেষ্ট ভুল হয়ে গেছে। ভুল কমিয়ে দেন, ভুল কমিয়ে দেন। আরেকবার বলছি, ভুল কমিয়ে দেন। তারপর যখন জনগণের কাছে পাগল হয়ে থাকে, এরা সব জিয়া রহমান লোক আছে কই, জনগণ জানি ভুলে যাচ্ছে যে আপনারাই ভুলে গেলে জনগণ কোথেকে মনে রাখবে ভাই? সুতরাং তাদেরকে জাগাতে হলে আপনাদের জাগতে হবে। আপনাদের জাগতে হলে জিয়া রহমানকে অনুসরণ করতে হবে। আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়, সেই চেষ্টা আমরা করব। আর যারা যারা জিয়া রহমানের বিরুদ্ধে মিথ্যা করছে, তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তাদের জন্য খুব ভয় পাবেন না। তাদের জন্য আমরা কৃপা করবো, আমরা কৃপা করবো। তোমরা এত বড় ভুল করছো, মিথ্যায় 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 জর্জরিত তোমরা থাকবে। তোমাদের সমস্ত রাজনীতি জর্জরিত মিথ্যা। আর তাকিয়ে দেখেন, আপনাদের একটা রাজনীতি, আমার একটা রাজনীতি, বাংলাদেশি জাতীয় দল, আমরা সবাই বাংলাদেশি জাতীয় করি, আমার বিকল্প ধরে বাংলাদেশি জাতীয় দল করি। সুতরাং আমরা জাতীয় দল নিতে সম্পূর্ণ জিয়ার ব্যাপারে সম্পূর্ণ। আর তাই যদি হয় তাহলে আসেন জনগণ ছড়িয়ে পড়ে। আমি জিয়াকে ছড়িয়ে দিয়ে যাব। জিয়ার ভিতরে যে বিদ্যুৎ ছিল, সেই বিদ্যুৎ, সেই ইলেকট্রিসিটিকে ছড়িয়ে দিতে হবে। অহংকার করবে, জিয়ার অহংকার করতে হবে। দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি মানুষ, যার হৃদয়ে উদার গণতন্ত্রের একমাত্র জিনিস ছিল, যার সবাইকে একসঙ্গে করার একটা প্রেরণা ছিল, যার ভিতরে সার্কের মতো জিনিস ছিল। সারা দক্ষিণ যে পৃথিবী, সেই দক্ষিণাঞ্চলের কৃষি যিনি বার্তা নিয়ে এসেছিলেন, সেই মানুষটির কথা কি 15 মিনিট 20 মিনিটে বলা যায়? কিন্তু আমি জানি আমরা হৃদয়ে অনুধাবন করতে শিখবেন। এর ফলে সত্যিকার একটা সুন্দর দেশ বানানোর জন্য একটা ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সেই সুন্দর ভবিষ্যৎ লাভবান করি। আমাদের প্রধান নেতৃত্বে থাকবেন জিয়া রহমানের অতীত ইতিহাসের চরিত্র। সবাইকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ।